এইভাবে একবার হইলেও ম্যাগি নুডলসটা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। সবসময় একইভাবে রান্না না করে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করতে পারেন। এখানে আমি ১ম এই একটা ডিম, কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি আর হচ্ছে এখানে একটা চিকেন স্টুক নিয়ে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ক্যাপসিকাম আর সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব সবগুলোকে। এই সবগুলোকে ভাজা হয়ে গেলে এটা একটা সাইড করে রেখে জাস্ট আমি এই তেলেই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের উপর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আমি একদম স্প্যাচুলা দিয়ে একদম টুকরো, টুকরো করে নিচ্ছি। ডিমগুলো টুকরো করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলোকে একদম মিশিয়ে নিচ্ছি একসাথে করে। কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে এখানে ম্যাগি নুডলসের ভেতরে যে মশলাগুলো থাকে না সেই মশলাই আমি ১ প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এটা আমি সামান্য একটু ম্যাগি চিকেন স্টুক হচ্ছে ভেঙে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি চিকেন দিচ্ছি না সেজন্য এখানে আমি চিকেন স্টুক দিয়ে দিচ্ছি। হাতের কাছে চিকেন না থাকলে এই চিকেন স্টুকটা দিতে পারেন। এটা কিন্তু একদম চিকেনের মতো ফ্লেভার নিয়ে আসবে। এবার এখানে ১ চা চামচের মতো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, ১ চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। এবার এখানে আমি ৩ প্যাকেট ম্যাগি নুডলসের জন্য এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর হচ্ছে প্যাকেটের ভেতর যে হচ্ছে গিয়ে ম্যাগি মসলাটা থাকে না ওইটা আরও ২ প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি নুডলসগুলো ভেঙে একে, একে এখানে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো ভেঙে দিয়ে জাস্ট আমি এখানে ঢেকে দিয়ে এই নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। ৬-৭ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম একদম নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে একদম পানিটাও শুকিয়ে আসছে। আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে চুলার আঁচটা রেখে জাস্ট হচ্ছে নুডলসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। একদম যখন নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে আর যখন দেখবেন পানিগুলো শুকিয়ে আসছে ঠিক তখনই আমি উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। ব্যাস রেডি হয়ে গেল আমার নুডলস রান্না। এভাবে কিন্তু একবার হইলেও বাসায় ম্যাগি নুডলসটা ট্রাই করতে পারেন। অনেক মজা লাগে খেতে। আর কোনোরকম কোনো নুডলস সেদ্ধ করার ঝামেলা ছাড়াই এটা বাসায় তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো কেমন লেগেছে ভিডিওটা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।